নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বরবটি আলুর একটু ভিন্ন স্বাদের তরকারি করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি আর 300 গ্রাম মতো বরবটি নিয়ে নিয়েছি, 4টে আলু আর একটা ছোট গাজর। এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তেলটা গরম হতেই আলু আর গাজরটা প্রথমে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোরে করেই এগুলোকে ভেজে নেব। একটিবার এভাবে বরবটির তরকারি করে দেখবেন, একদম স্বাদটা অন্যরকম আসে। আর এই তরকারিটা যেরকম ভাতের সাথেও ভালো লাগে, লুচির সাথেও কিন্তু দারুণ লাগে। দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেছে আলুর, ব্যাস এতটাই ভাজবে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে আস্তে করে তুলে নেব। এরপরে ওই একই তেলে টুকরো করা বরবটিগুলো দিয়ে দেব আর এটাকেও একটু জোরে করে ভেজে নেব আঁচেতে। বরবটি এভাবে ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আমি এখানে কিছু চিনেবাদাম আর 1.5 চামচ মতো সাদা তিল নিয়ে নিয়েছি। এগুলো একটু জলে ভিজিয়ে বাদামের খোসা ছাড়িয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বরবটিটাও বের করে নিচ্ছি। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। আপনারা চিনেবাদামের পরিবর্তে কাজুও ব্যবহার করতে পারেন। আরেকটা মশলার পেস্ট করব, এতে 2টো টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা একসাথে পেস্ট করে নেব। কড়াইতে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই ফোড়নেতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু দালচিনি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিয়েছি। আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে কিন্তু নাড়তে হবে অনবরত, কারণ আদা যেন না নাড়লে কিন্তু একটু পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। দেখুন এটাকে খুব ভালো করে ভেজে নেব। তেল ছেড়ে এসছে মশলা থেকে। 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো এই সময় দিয়ে দেবো, এতে কালারটা খুব ভালো আসবে। এটাকে একটু নেড়ে চেড়ে নেব সব কিছুর সাথে। আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম বাদাম আর তিলের, সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ বাদাম আছে এটাও নিচে লেগে যাবার একটা ভয় থাকে, যার জন্য এটাকে খুব ভালো করে আমাদের ফ্রাই করতে হবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এখানে এটা আমি একটু ঢেকে ঢেকে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। ঠিক এখানেই আমি ভেজে রাখা আলু এবং বরবটি, গাজর সব কিছুকে দিয়ে দেবো, দিয়ে সব এগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতো নুনটা আমি এখানেই দেবো, আমি আগে নুন দিইনি। আর তারপরে নুনটাকেও সব কিছুর সাথে ভালো করে মিলিয়ে নেব আর সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলা আর সবজিটা খুব ভালো করে কষানো যায়। গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু আমি এটা একটু সময় নিয়ে কষাবো আর ঢেকে ঢেকে কষাবো। এই রেসিপিটা করতে কিন্তু জলের ব্যবহার খুব কম করা হবে। আমি আর কিন্তু জল দেব না, এই জলেতেই এটা সেদ্ধ হবে। যেহেতু আমি সবজিগুলো আগে ভেজে নিয়েছি বলে এটা কুক হতে খুব বেশি সময় লাগবে না। আমি ঢেকে লো ফ্লেমে এটা কুক করব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমি একটু চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। সামান্য চিনি এখানে দিয়ে দেব, একটু মিষ্টি হলে ভালোই লাগে। আর 1 পিঞ্চ মতো গরম মশলা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব টেস্টি বরবটি আলু তরকারি। এটা আপনারা যে কোনো দিন করে নিতে পারেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকবেন।